নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি নিরামিষ পটল আর সয়াবিনের তরকারি। পটল আর আলুগুলো খুব ভালো করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। আর সয়াবিনকেও খুব ভালো করে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে চেপে জল ঝারিয়ে রেখে দিয়েছি। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে খানিকটা সর্ষের তেল দিয়েছি, আর জিরে দিয়েছি 1 চামচ, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে কেটে রাখা পটলগুলো তুলে দিতে হবে। এবারে পটলগুলো খুব ভালো করে আমাদের প্রথমেই ভেজে নিতে হবে। পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি আর তুলে নিচ্ছি না, এর মধ্যেই আলুগুলোকে তুলে দিলাম। আলু আর পটল একসঙ্গে খুব ভালো করে আবারও ভেজে নিলাম। তারপরে তুলে দেব আমরা সয়াবিন যে ভিজিয়ে রেখেছিলাম, সেই সয়াবিন। সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে 2-3 মিনিট এইভাবে ভেজে নেব। তোমরা চাইলে পটল, আলু, সয়াবিন আলাদা আলাদা করে ভেজে নিতেই পারো। যেখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি না, সেখানে তো বেশি তেল খরচ হবে না। আর যেহেতু এটা নিরামিষ পদ, সেই জন্য অত বেশি তেল দিয়ে রান্না করাটাও আমার খুব একটা ভালো লাগে না। সেই জন্য যতটা পারি কম তেল দিয়ে একসঙ্গে সবজি ভেজে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে ধনে 1 চামচ করে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর যেহেতু নিরামিষ তরকারি, সেই জন্য অল্প একটু চিনি দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম একদম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকা সরিয়ে রেখে খুব ভালো করে খুন্তির সাহায্যে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এদিকে আগে থেকেই 2 চামচ দই ফাটিয়ে রেখেছিলাম, সেই ফেটে রাখা দইটাও আমি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে দই সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর খুব বেশি রান্না আর করব না। এবারে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেছে আমার সয়াবিন আর পটলের নিরামিষ রেসিপি। এখন আমরা একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব। নিরামিষ দিন হলেই মনে হয় কি খাবো আর কি দিয়ে রান্না করলে ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে ফেলো চটপট, দেখবে খুবই ভালো লাগবে খেতে, খাওয়ার জন্য কোনো সমস্যাই হবে না। আমার এই নিরামিষ রেসিপি তোমাদের কেমন লেগেছে একটু জানিও প্লিজ। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।